সবাইকে স্বাগত। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের নাম শিক্ষানবিশ লাইনম্যানে যারা পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষার একটি চূড়ান্ত প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে 20 থেকে 25 নম্বর অনায়াসে কমন পাবেন এবং আমি দেখিয়ে দিব আপনাদের লাইনম্যানে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে, 60টি এমসিকিউ থাকবে, সময় থাকবে 60 মিনিট, অর্থাৎ 60 মিনিটের মধ্যে আপনাদের 60টি এমসিকিউ পড়াট করতে হবে। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাস করতে পারবেন। দেখেন, আমি সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি, প্রশ্ন প্যাটার্ন সমাধান করে দিব। তার আগে বলে রাখি, আপনারা যারা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড শিক্ষানবিশ লাইনম্যানে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য 100 টাকা। আমি বলি, আমাদের সাজেশনটি একদম শর্ট করে মাত্র 38 পেজের চূড়ান্ত সাজেশন, আর আপনি ইচ্ছা করলে সাথে এক্সট্রা ভাবে বিগত সালের প্রশ্নগুলো নিতে পারবেন। অর্থাৎ আমাদের কাছ থেকে শর্ট একটি চূড়ান্ত সাজেশন পাবেন, সাথে বিগত সালের প্রশ্নগুলো ইচ্ছা করলে নিতে পারবেন। আমাদের চূড়ান্ত সাজেশনটি ফলো করলে আপনি পরীক্ষা পাস করতে পারবেন। ঠিক আছে, আপনারা তো সকলে জানেন না কোন কোন বিষয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, তাই আমি বলি 100 টাকা দিয়ে অবশ্যই ফোর্থ থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। দেখেন, আমি মূল কথায় চলে যাচ্ছি। এখানে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পদের নাম শিক্ষানবিশ লাইনম্যান, সময় থাকবে 60 মিনিট, পূর্ণমান হচ্ছে 60। আমি সকল কিছু দেখিয়ে দিব, শুধু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনি পরীক্ষায় ইনশাল্লাহ পাস করবেন। 1 নম্বরে থাকবে নিচের কোনটি শুদ্ধ বানান। দেখেন, আপনারা আগে প্রশ্ন প্যাটার্ন বোঝেন, কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসবে এগুলো বুঝতে পারলেই কিন্তু আপনার পরীক্ষায় না। ঠিক আছে, নিচের কোন বানানটি সঠিক, অর্থাৎ সঠিক বানান থেকে একটি প্রশ্ন থাকবেই থাকবে। সঠিক উত্তর খ, সঠিক বানান থেকে একটি প্রশ্ন থাকবে, বোঝেন কিন্তু। 2 নম্বরে দিবি কি, মীমাংসা শব্দের সন্ধি বিচ্ছেদ, অর্থাৎ কিসের থেকে, সন্ধি বিচ্ছেদ থেকে একটি প্রশ্ন থাকবে। সন্ধি বিচ্ছেদ থেকে একটি প্রশ্ন থাকবে, সঠিক উত্তর গ। হ্যাঁ, তারপরে 3 নম্বরে থাকবে অন্তর শব্দের সমার্থক শব্দ। তাহলে এখানে কি বলেছে, অন্তর শব্দের সমার্থক শব্দ থেকে একটি প্রশ্ন থাকবে, সঠিক উত্তর ক। সমার্থক শব্দ থেকে একটি প্রশ্ন আপনাদের থাকবে। তারপরে 4 নম্বরে রয়েছে কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়। কি বলেছে, কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়, সেটা হচ্ছে গোরা, গহ নাম্বার। ঠিক আছে, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে 1 থেকে 2টা প্রশ্ন থাকবে, আপনারা বুঝে নেন। তারপরে 5 নম্বরে রয়েছে সাজের মায়া কবিতাটির রচয়িতা কি। দেখেন, কবিতাংশ থেকে 1 থেকে 2টা প্রশ্ন থাকবে। আপনারা নবম দশম শ্রেণীতে যেই পড়াগুলো পড়ে এসেছেন, এখান থেকে অনেকগুলো প্রশ্ন থাকবে, কিন্তু সঠিক উত্তর গ। তারপরে 6 নম্বরে রয়েছে শুদ্ধ বানান কোনটি। শুদ্ধ বানান কোনটি, সঠিক উত্তর হচ্ছে ক। কি বলেছে এখানে, শুদ্ধ বানান। এখানে কি বলছে, শুদ্ধ বানান কি, তাহলে শুদ্ধ বানান থেকে একটি প্রশ্ন আপনাদের থাকবে, এটা কিন্তু বুঝতে হবে। তারপরে 7 নম্বরে রয়েছে গুরুজনের ভক্তি করা। এখানে গুরুজনে কোন কারক, অর্থাৎ কিসে থেকে প্রশ্ন থাকবে, কারক থেকে একটি প্রশ্ন থাকবে, কারক থেকে, সঠিক উত্তর হচ্ছে গহ। তারপরে অল্প প্রাণ যে সমাসের উদাহরণ, অর্থাৎ কিসে থেকে প্রশ্ন থাকবে, সমাস থেকে একটি আপনাদের প্রশ্ন থাকবে, সমাস থেকে। ঠিক আছে, এটা হচ্ছে গহ নাম্বার। তারপর 9 নম্বরে রয়েছে কো অফসেট এর পরিভাষা কোনটি, সঠিক উত্তর হচ্ছে খ। কি বলেছে, পরিভাষা থেকে, যে কোনো একটি ওয়ার্ড দিয়ে আপনাদের পরিভাষা থেকে একটি প্রশ্ন থাকতে পারে। তারপরে 10 নম্বরে কি বলেছে, নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ। নিত্য পুরুষবাচক শব্দ, তাহলে কি থেকে একটি প্রশ্ন থাকবে, এই যে নিত্য পুরুষবাচক শব্দ থেকে একটি প্রশ্ন আপনাদের থাকবে, সঠিক উত্তর হচ্ছে গ। তারপরে 11 নম্বরে রয়েছে উজানের কই বাগধারাটির অর্থ কি, অর্থাৎ কিসে থেকে প্রশ্ন থাকবে, একটি বাগধারা থেকে একটি প্রশ্ন আপনাদের থাকবে। ঠিক আছে, সঠিক উত্তর গহ। তারপরে উন্ননাভ, উন্ননাভ শব্দটি দিয়ে বোঝায়, উত্তর হচ্ছে গহ। তারপরে 13 নম্বরে রয়েছে অবরোধ কোন সমাস। দেখেন, সমাস থেকে 1 থেকে 2টা প্রশ্ন থাকতে পারে, আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে ক। তারপরে 14 নম্বরে রয়েছে ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য অনুযায়ী কর্তৃকারক হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে খ। তাহলে কি কারক থেকে, কর্তৃকারক, অর্থাৎ কারক থেকে আপনাদের কয়েকটি প্রশ্ন থাকতে পারে। 15 নম্বরে রয়েছে কোনটি অর্ধ তৎসম শব্দ, তাহলে কি থেকে থাকবে, অর্ধ তৎসম থেকে। আপনারা তো বুঝবেন না যে কোন কোন বিষয় টপিক থেকে, এগুলা খুঁজে খুঁজে বাইর করতে করতে সময় চলে যাবে, তাই অবশ্যই প্রত্যেকে সাজেশনটি সংগ্রহ করলে যথেষ্ট। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে গহ।
তারপরে 16 নম্বরে রয়েছে কালকূট শব্দের অর্থ কি? কালকূট শব্দের অর্থ কি? এখানে শব্দের অর্থ বিভিন্ন শব্দ দিবে, শব্দের অর্থ সম্পর্কে কিন্তু একটি থেকে দুইটি থেকে তিনটি প্রশ্ন থাকতে পারে। সঠিক উত্তর হচ্ছে খ। তারপরে 17 নম্বরে রয়েছে ডোন্ট নট গো পার দ্য ওয়ার্ড ফারিজ। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপরে ভার্ব, প্রিপোজিশন, নাউন, এই ধরনের বিষয়গুলো থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। ঠিক আছে, তারপর 18 নম্বরে রয়েছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড ক্যাটল। অর্থাৎ ক্যাটলটা কি? ক্যাটল হচ্ছে কালেকটিভ নাউন। অর্থাৎ কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রোনাউন, কমন নাউন কাকে বলি, এগুলো যদি আপনারা জানেন তাহলে যে কোনো প্রশ্ন আপনারা পারবেন। ঠিক আছে, তারপর 19 নম্বরে রয়েছে নাউন অফ দ্য ওয়ার্ড ফরিজ। সঠিক উত্তর হচ্ছে পভার্টি। 20 নম্বরে হি রানস ফাস্ট হেয়ার দ্য ফাস্ট ইজ। সঠিক উত্তর হচ্ছে অ্যাডভার্ব। সঠিক উত্তর অ্যাডভার্ব। আমি বলেছি অ্যাডভার্ব চিনতে হবে, ভার্ব চিনতে হবে, অ্যাডজেক্টিভ চিনতে হবে, কনজাংশন চিনতে হবে। এগুলো যদি আপনি চিনেন তাহলে আপনাকে ইংরেজি কেউ আটকে রাখতে পারবে না। 21 নম্বরে রয়েছে লোকটি মর্মর অবস্থা, ট্রান্সলেট ইট ইনটু ইংলিশ। অর্থাৎ ট্রান্সলেট এখানে করতে হবে। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে খ। এমসিকিউ বলেন, লিখিত বলেন, ট্রান্সলেট পরীক্ষায় থাকবেই থাকবে। 22 নম্বরে রয়েছে ইটস ইজ নট এ ডিসিজ দ্যাট ক্যান বি থার্ড দ্য এয়ার অর বাই ইনসেক্ট। সঠিক উত্তর হচ্ছে ট্রান্সমিটেড। ঠিক আছে, 23 নম্বরে রয়েছে ক্লোজ ডাউন এর অর্থ কি? এখানে বুঝতে হবে কি দিয়েছে, ক্লোজ ডাউন অর্থ কি, এমন একটি প্রশ্ন আপনাদের থাকতে পারে যে কোনো ওয়ার্ড দিয়ে। সঠিক উত্তর হচ্ছে বন্ধ করে দেয়া। অ্যাডভাইস কোন পদ? অ্যাডভাইস কোন পদ? সঠিক উত্তর নাউন। তারপর ড্যাশ বে অফ বেঙ্গল ইজ টু ড্যাশ সাউথ অফ বাংলাদেশ ফিলস দ্য গ্যাপস। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে দি। অর্থাৎ এখানে দি বসবে, এখানে দি বসবে আর্টিকেল থেকে। ঠিক আছে, আর্টিকেল থেকে এক থেকে দুইটা প্রশ্ন আপনাদের থাকতে পারে। তারপর 26 নম্বরে রয়েছে নো ওয়ান ক্যান ডু ইট দ্য ইন্টারগেটিভ ইজ। অর্থাৎ ইন্টারগেটিভ থেকে আপনাদের একটি প্রশ্ন থাকবে। সঠিক উত্তর হচ্ছে ক্যান এনিওয়ান ডু ইট। ঠিক আছে, তারপরে 27 নম্বরে রয়েছে কোন বাক্যটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে আই ফিল্ড হিজ ফুলস। দেখেন, আমি বারবার বলি আমাদের সাজেশনটি মডেল টেস্ট অনুযায়ী, আপনাদের 60টি এমসিকিউ থাকে, সময় থাকে 60 মিনিট, ওইভাবে আমরা কিন্তু মডেল টেস্ট অনুযায়ী সাজেশনটি তৈরি করেছি। আমি বলি আমাদের সাজেশনটি একদম পারফেক্ট। ঠিক আছে, আর বেশি বলবো না, অবশ্যই সাজেশনটি প্রত্যেকে সংগ্রহ করবেন। গণিতের ক্ষেত্রে দুইটি সংখ্যার গসাগু বোঝেন আগে। ঠিক আছে, কি বলেছে এখানে? দুইটি সংখ্যার গসাগু 15 এবং লসাগু 90। একটি সংখ্যা 30 হলে অপর সংখ্যাটি কত? একদম ইজি, সমাধানটা দেখেন। সঠিক উত্তর হচ্ছে 45। সঠিক উত্তর কি? 45। এমন জাতীয় একটি অঙ্ক আপনাদের থাকবেই থাকবে। 29 নম্বরে a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস ফার্স্ট ব্র্যাকেট a প্লাস 1 ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু কত? সঠিক উত্তর হচ্ছে a প্লাস 1। এমন ধরনের একটি অঙ্ক থাকলেও থাকতে পারে, বেশিরভাগ থাকে না, এমন ধরনের অঙ্ক থাকে না। ঠিক আছে, তারপরে দ্বারার একটি অঙ্ক থাকতে পারে। কি থেকে? দ্বারা থেকে। দ্বারার প্রশ্নগুলো কিন্তু একদম ইজি। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে হবে কিসে থেকে একটি প্রশ্ন থাকবে? দ্বারা থেকে। সঠিক উত্তর হচ্ছে 100। ঠিক আছে, তারপরে 31 নম্বরে রয়েছে 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত? আচ্ছা, আমরা জানি পূরক কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমরা জানি পূরক কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো এখানে যদি 50 ডিগ্রি দেয়া থাকে, ধরেন এখানে যদি 50 ডিগ্রি দেয়া থাকে, তাহলে আর বাকি আছে কত? 40 ডিগ্রি। এই সঠিক উত্তর 40 ডিগ্রি, একদম ইজি। তারপরে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 এর মান কত? একদম ইজি প্রশ্নগুলো বাইর করে। এমন ধরনের একটি প্রশ্ন থাকবে। ঠিক আছে, এমন ধরনের একটি প্রশ্ন থাকবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে 322। 33 নম্বরে রয়েছে 1 মিটার সমান কত ইঞ্চি? এটা কিন্তু মানে ভেজাল লেগে যায়। সঠিক উত্তর হচ্ছে 39.37 প্রায়। খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 34 নম্বরে রয়েছে 20 এর কত শতাংশ 1 এর 20 শতাংশের সমান হবে? সঠিক উত্তর হচ্ছে খ 1%। এমন ধরনের অঙ্ক কিন্তু আপনারা দেখে যাবেন। ঠিক আছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 314 বর্গ সেন্টিমিটার হলে উহার ব্যাস কত? এমন ধরনের একটি প্রশ্ন থাকবে। ঠিক আছে, এই বৃত্তের ক্ষেত্রফল থেকে এমন ধরনের একটি প্রশ্ন থাকবে। সঠিক উত্তর হচ্ছে 20 সেন্টিমিটার।
তারপরে 36 নম্বরে কি রয়েছে আমরা একটু দেখে নিই। তিনটি সংখ্যার গড় 56। যদি একমোট সংখ্যাটি দুইয়ের সংখ্যার দ্বিগুণ হয়, তিনও সংখ্যা অর্ধেক হয়, তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? সঠিক উত্তর হচ্ছে খ। এমন ধরনের একটি অঙ্ক কিন্তু আপনাদের পরীক্ষায় থাকবে। ঠিক আছে, এমন ধরনের একটি অঙ্ক আপনারা দেখে যাবেন। তারপরে দেখি 37 নম্বরে কি রয়েছে। সামান্তরিক থেকে একটি প্রশ্ন আপনাদের থাকবেই থাকবে। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে আয়তক্ষেত্র। তারপরে 38 নম্বরে রয়েছে দুইটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুইটির লসাগু 96 হলে গসাগু কত? সঠিক উত্তর হচ্ছে 16। এটা কিন্তু সহজ, একদম সহজ টেকনিক আছে, এমন জাতীয় একটি প্রশ্ন আপনাদের থাকবেই থাকবে। তারপর 39 নম্বরে রয়েছে একটি বৃত্তের ব্যাস আর হলে ক্ষেত্রফল কত? ঠিক আছে, এমন জাতীয় অঙ্ক থাকলেও থাকতে পারে। হ্যাঁ, তারপর একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3, 4, 5 হলে ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি? ঠিক আছে, গুরুত্বপূর্ণ 45 ডিগ্রি। x এর মান কত হলে a ইন্টু এক্স মাইনাস এ ইন্টু ইকুয়াল টু বি ইন্টু এক্স মাইনাস বি হবে? সঠিক উত্তর হচ্ছে a প্লাস বি। এমন জাতীয় একটি অঙ্ক কিন্তু আপনাদের পরীক্ষায় থাকবেই থাকবে। তারপরে 42 নম্বরে রয়েছে জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা এক বছর আনতে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে? সঠিক উত্তর হচ্ছে 3300 টাকা। এমন জাতীয় একটি কিন্তু অঙ্ক আপনাদের থাকবেই থাকবে। তারপরে 43 নম্বরে রয়েছে 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 5, 7, 8 ও 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? এমন জাতীয় একটি অঙ্ক থাকতে পারে 14 মিনিট। ঠিক আছে। তারপরে 44 নম্বরে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানব মস্তিষ্কে বিস্তারিত মানচিত্র তৈরি করেছে। সঠিক উত্তর গ। 45 নম্বরে রয়েছে সংকট বা আপৎকালীন হরমোন কোনটি? সঠিক উত্তর ক। তারপরে রয়েছে শামুক ও ঝিনুকের কোষ কি দিয়ে তৈরি? সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম ও কার্বনেট। তারপরে 47 নম্বরে রয়েছে 24-25 অর্থ বছরের বাজেট মূল্যস্ফীতি কত? সঠিক উত্তর হচ্ছে খ। তারপর 48 নম্বর রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে? সঠিক উত্তর চীন। খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? সঠিক উত্তর হচ্ছে গ। তারপর 50 নম্বর রয়েছে বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে বড়পুকুরিয়া, দিনাজপুর। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 51 নম্বরে রয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ কত সময়ের জন্য? কত সময়ের জন্য? সঠিক উত্তর 2 বছরের জন্য। খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ সংস্থা কয়টি? খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হচ্ছে খ। তারপরে 53 নম্বরে রয়েছে ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে গ। 54 নম্বরে রয়েছে কোলেস্টেরল এক ধরনের অ্যালডিহাইড। সঠিক উত্তর গ। ঠিক আছে। 55 নম্বরে রয়েছে কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ক। তারপরে ইসরায়েলের আইনসভার নাম কি? সঠিক উত্তর নেসেট। 57 নম্বরে রয়েছে সাইকেলের চাকার পাশাপাশি দুটি শলার মধ্যে 15 ডিগ্রি কোণ হলে চাকাতে কয়টি শলা রয়েছে? খুব গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর খ। বাংলাদেশে কোভিড-19 টিকা প্রদান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে খ। 59 নম্বরে রয়েছে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি কোনটি? সঠিক উত্তর হচ্ছে গ। সর্বশেষ রয়েছে 60 নম্বরে সুপ্রিম কোর্ট হলো একটি কোড অফ রেকর্ড। এ কথা উল্লেখ আছে সংবিধানের 108 নং অনুচ্ছেদে। খুবই গুরুত্বপূর্ণ। এতটুকুই কিন্তু। আর আমি বলে রাখি, আপনারা তো জানবেন না কোন কোন বিষয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। সবাই আমাদের সাজেশনটি সংগ্রহ করেন। সাজেশনটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে, আপনারা মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।